এইবার বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সব ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ থাকতো, এই বছরেই কোরআনের পক্ষে ইসলামী জোটগুলো কোরআন নিয়ে সংসদে যেতে পারত। কেন যেতে পারলো না? নিজেদের ভেতরে দলাদলি, ফতুয়াবাজি। আমরা নিজেরা ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। ওই যে ইসলামী আন্দোলন চরমোনাই 11 দলীয় ঐক্য জোট থেকে বের হয়ে গেল। তারা বলল আমরা 143টা আসনে এ গ্রেডে আছি। নির্বাচনের পরে দেখা গেল থাকতো এ গ্রেড। পীর সাহেবের 3 ভাই একসাথে নির্বাচনে দাঁড়াইছে, কেউ ভোটে দাঁড়ায়নি। এমনকি এক পীর 2 আসনে দাঁড়াইছে, তাও ফেল মারছে। কথা বল না কে? কোনো মতো ঠেলে ঠুলে একজন এমপি, তারাও ক্ষতিগ্রস্ত হলো। 11 দলীয় জোটকেও ক্ষতিগ্রস্ত করলো। অন্তত 53টা আসনে অতি অল্প অল্প ভোটে হারিয়ে গেল। এক জায়গায় যদি থাকতো, কেউ হারতো না, সবাই উপকৃত হতো। এখন অহংকার করে, মোশন নিয়ে, ভাব নিয়ে, দাম্ভিকতা করে তোমরা যখন ভাগ হয়ে গেছো, তখন কারু লাভ হয়নি, বরং সবারই ক্ষতি হয়েছে। এখন তোমরা ভাগ হয়ে গেছো না, মার খাওয়ার জন্য রেডি হও। এখন তোমাদের বাটাম ফাটানো হবে। কথা বল না কে? কার দোষ দেবেন? জালেমদের দোষ দেওয়া লাভ নাই। যত দোষ আমাদের হুজুরদের, এই ফতুয়াবাজি করে করে ইসলামের 12টা আমরা বাজাইছি। আজকে আমরা আলাদা, তবে এক জায়গায় এক হয়। হাসিনের আমলে সব আলেমদের জেলে বন্দি করেছিল। হুজুররা কোথাও এক হোক ও না হোক, জেলের মধ্যে যে কিন্তু ঠিকই এক জায়গায় হয়। কথা বল না কে? কি কওমি আলেম, কি হেফাজতি আলেম, কি জামাতি আলেম, কি চরমোনাই, সব আলেমদের হাসিনা বন্ধ করলো। এক জায়গায় বসে থাকে জেলে বন্দি হইয়া, একই প্লেটে ভাত খাইলো। ওখানে এক প্লেটে জেলের মধ্যে ভাত খাওয়া যায়, আর জেলের থেকে বের হলেই যত ফতুয়াবাজি শুরু হয়। এই জন্য আপনাদের বুঝি এখনো শুভ বুদ্ধির উদয় হোক, বোঝার চেষ্টা করেন। আমরা যতক্ষণ নিজেরা আলেমেরা ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে না পারবো, ততদিন আমাদের লাঞ্ছিত হতে হবে, ততদিন আমাদের পরাজিত হতে হবে। ভোটের পার্সেন্ট কিন্তু পার্থক্য মাত্র 2%। ঘটনা জানেন? মাত্র 2%। মানে আমরা যদি এক জায়গায় হতাম, আল্লাহ চাইলে এইবারই কোরআন নিয়ে আমরা সংসদে যেতে কেন পারলাম না? অহংকার, দাম্ভিকতা। এ বলে আমি বড়, ওরা বলে আমরাই বড়। পীর সাহেব বলতেছে প্রধানমন্ত্রী আমি হব, আর একজন বলতেছে রাষ্ট্রপতি আমাকে দাও। কে রে, ভোটই হলো না, ক্ষমতাতে গেল না, আজই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়ে মারামারি। এগুলো পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না। বলেন তো এর দ্বারা আলেমদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কথা কন না কে? সবারই ক্ষতি হয়েছে। সার্বক্ষণিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ তাআলা সব আলেমদের বুঝ দান করুক, বলেন আমিন। আল্লাহ আলেমদেরকে আল্লাহ হেদায়েত আগে দান করুক, আমিন কোন। এ জোরে আমিন কোন। সাধারণ লোকের হেদায়েত পরে, আল্লাহকে হুজুরদের হেদায়েত দিক। আল্লাহ ইসলামী দলগুলোকে আগে বুঝ দান করুক, বলেন আমিন। যতদিন আমরা একতাবদ্ধ না হব, ততদিন মায়ের খাওয়াই লাগবে। মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি নেন। তার কারণ এইবার যে সুযোগ এসেছিল 100 বছরে, এরম সুযোগ আর আসবে না। কারে কে বুঝাই ভাই? যার বুঝতে সে থাকে, থাক থাক, চলতে থাকুক, দেখা যাক কখন কি হয়। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন, বলেন আমিন। তারা চিৎকার করে বলেন সাহাবী হামদালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করো। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি একদিন গভীর রজনীতে বাড়ি থেকে বের হওয়ার পরে আস্তে করে চলে গেলেন খাদিজার ঘরের ভেতরে। ওই গভীর রজনীতে লক্ষ্য করে দেখে খাদিজা বিছানার মধ্যে ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি ওই খাদিজার কাছে যাওয়ার পরে তার কপাল বরাবর চুম্বন করেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে? আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোর বলেন কি? কিন্তু সুন্নাত পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কথা কয় না। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই যে গতকালকে চলে গেল 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেকে লেকে আপনাদের যমুনা সেতুর নিচে পার্কের ভেতরে যত কপত কপতি প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে। যুবকেরা কথা কয় না।
চিৎকার করে বলেন তো দেখি, এরা প্রেম ভালোবাসা বিয়ের আগে করে না পরে করে? আর কথা কয় না যুবকেরা রে। আচ্ছা, বিয়ে করা ভোগ নিয়ে পার্ক যে কেউ প্রেম করে, ভালোবাসা করে, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা হবে ঘরের ভেতরে, তাহলে পার্ক যে যারা জোড়া লাগে প্রেম করে, এরা বিয়ের আগে না পরে? কিন্তু বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা জায়েজ? জোরে বলে জায়েজ? আসলে ভাই এই ছেলে মেয়েদের দোষ নাই, সবচেয়ে বেশি দোষ হলো এই ছেলে মেয়েদের বাবা মার। তার কারণে এই ছেলে মেয়েদের বিয়ের বয়স হয়েছে, বাবা মা যদি সঠিক সময়ে বিবাহ করাতো, এই ছেলে মেয়ে রাস্তাঘাটে পার্কে গিয়ে এই রকম জিনা ব্যভিচার করতো না। ছেলের বয়স হলো 30 বছর, পাটার মতো ঘোরে, বাবা বিয়ে করায় না, বলে ছেলের চাকরি নাই, ব্যবসা নাই, খাওয়াবে কি? এমন ডিজিটাল বাবা আছে না নাই? এ কথা কর না কা? আপনার বাড়ির ভেতরে 8 জন 10 জন সদস্য, সবার যদি রিজিকের ব্যবস্থা হয়, এক বেটার বউয়ের খাবার হবে না? এ জোরে বলেন হবে না? এখনকার যে ডিজিটাল বেটার বউ ভাত খায় না, ফুচকো খায়, নুডলস খায়, বার্গার খায়। চিৎকার করে বলেন রিজিকের মালিক কে? আল্লাহর কোরআন সূরা নূরের মধ্যে বলেছে, তাকান, আল্লাহ বলেছেন তোমাদের ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হবে তাদেরকে বিয়ে পড়াইয়া দাও, যদি তারা দরিদ্র থাকে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে তাদেরকে ধনী বানাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? আল্লাহ বলল ছেলে মেয়ে বিয়ে করাও, আমি রিজিক বাড়াইয়া দেব। আর আমাদের বাপ মা বলতেছে আগে চাকরি কর, আগে ব্যবসা কর, তারপরে বিয়ে কর। মনে হচ্ছে আল্লাহর চাইতে বেশি বোঝে। কথা কর না কে? আরে ছেলে মেয়ের অভাব দূর করার জন্য সাথে সাথে আগে বিয়ে করার দরকার। আর আমরা চলতেছি উল্টো পথে। বাবা মা হজ করে, প্রতি বছর হাজী সাহেব হজ করে, আল্লাহর রহমতে 2টা মেয়ে আছে, একটা হলো পরিমণি আর একটা মাহিয়ে মাহি। কথা কি বোঝা যায়? আল্লাহর হস্তে ছাড়িয়ে দিয়ে রাখছে, ওই 2টা মেয়ের কারণে পুরো সিরাজগঞ্জ জেলার যুবকদের চরিত্র নষ্ট। বাবা ঠিকই প্রতি বছর হজ করে, সামনের কাতরা নামাজ পড়ে, 2 মেয়ে নেইকে সাথে আল্লাহর রহমতে ছাড়িয়ে দিয়ে রাখছে আল্লাহর হস্তে। ভালো করে বোঝেন, ওই মেয়েগুলো জিনা করার কারণে, আপনার ছেলেগুলো জিনা করার কারণে যদি জাহান্নামে যায়, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ওই ছেলে মেয়ের সাথে আপনাদেরকেও জাহান্নামে যেতে হবে। তার কারণে ছেলে মেয়ে জিনা করলে গুণ শুধু ছেলে মেয়ের হয় না, বাবা মায়েরও। তার কারণ সঠিক সময়ে বিবাহ করার নাই। আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। কার কথা? তাহলে ছেলে মেয়েদের বিয়ের বয়স হলে বিবাহ দেওয়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েদের বিয়ে করাবেন তো ইনশাআল্লাহ? কি যুবকেরা খুশি তো? একে দারুণ ওয়াজ হলো আজ। তাহলে চিৎকার করে বলতে হবে নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি যখন খাদিজার কপালে চুম্বন করলেন, বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কপালের মধ্যে কেন চুম্বন করলেন জানতে চাই। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কপালে কেন চুম্বন করলেন? রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা রে, তোমার কপালের মধ্যে চুম্বন করার কারণ হলো এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা, তার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ আছে। কয়টা সুসংবাদ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কি 2টা সুসংবাদ দিল বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা রে, তোমার জন্য প্রথম নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছে, এই খাদিজা তুমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছো। তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য তুমি ব্যয় করে দিয়েছো। আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিমি থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, তার নাম কি? এ মুসলমান ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করেন। কিন্তু খাদিজা হাউমাউ করে কান্না করা শুরু করলেন। রাসূল ডাকতে বলেন, খাদিজা তুমি কেন কান্না করো? কান্নার কারণ জানতে চাই। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমি তো মূর্খ সুর্খ মানুষ। আল্লাহ সালাম দিল, আল্লাহর
সালামের জবাবটা কেমনে দেওয়া লাগে এটা তো আমি খাদিজা আমার জানা নাই। আমার মনের মধ্যে বড় ভয় হয় আল্লাহর সালামের জবাব দিতে গিয়ে আল্লাহর কাছে কোনো বেদবি করি কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সালামের জবাব দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি আল্লাহকে সালামের জবাবটা দিয়ে দেন। নবীজি খাদিজার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দিলেন। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কি চাওয়া আছে, পুরস্কারটা বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা তোমার জন্য 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, এরে খাদিজা, আল্লাহ তাআলা তোমাকে শুধু সালাম জানাই নাই, আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। সঙ্গে সঙ্গে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা তুমি কেন মুচকি মুচকি হাসো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুচকি মুচকি হাসার পেছনে কারণ হলো এই দুনিয়ার ভেতরে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, এর চাইতে বড় চাওয়া তো আর আল্লাহর কাছে কিছু চাইতে পারি না, এটাই তো আমাদের জীবনের সেই মধ্যে সব চাইতে বড় সফলতা। রাসূল ডাকতে বলে, খাদিজা বলো তো দেখি, তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে যতগুলো মহিলা জান্নাতের মধ্যে যাবে সব মহিলার ভেতরে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে? তুমি বলো তো দেখি, কে জান্নাতি নারীদের সর্দারনি হবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম সালাম দিয়েছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার মনে বলে আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলেন, আরে খাদিজা না, তুমি জান্নাতের মধ্যে যাওয়া এই কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তিনি হলাম তোমার পেটের মেয়ে, যার নাম হলেন খাতুনে জান্নাত ফাতেমা। নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আপনার সবাই কিন্তু সুবহানাল্লাহ বললেন, কিন্তু খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। রাসূলকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলাম, অথচ আমি হব শুধু জান্নাতি, আর আমার পেটের মধ্য থেকে যেই খাদিজা জন্মগ্রহণ করলো এই খাদিজা কেন হবে জান্নাতি নারীদের সর্দারনি? রাসূল বলে, খাদিজা রে, তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি কিছুক্ষণ চলবে? এই যে আমি মাঝখানটা বসে আছি একেবারে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাদিজা জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা এর পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেড়ে ভাগ করে দিয়ে সাউন্ড বাজতেছে, তারপর আপনি আলসেমি করতেছেন না। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, আর বেশি করে আপনাদের কথা বলবো না, শেষ কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না। কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। মায়েরা বোনেরা আর 5টা মিনিট ধৈর্য ধরে বসেন, 10টা মিনিট বসেন, আপনাদের কাছে আবারও ফিরে আসতেছি, ওদেরকে আটকায় রাখলাম। কথা কি বুঝলেন? এখন আবার আপনাদের আলোচনায় ফিরে চলে যাই। সর্বমোট ইবাদত কত প্রকার? আসল আমার আলোচনার সাবজেক্ট ঠিক রাখা লাগবে, বুঝেছেন তো? কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, আর 5 নম্বর হলো অর্থনৈতিক ইবাদত। কি ইবাদত? এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর অর্থনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝেন, অর্থনৈতিক ইবাদতের মূল
ভিত্তি হলেন যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন কি ভিত্তিক? আরো জোরে বলেন। যাকাত ভিত্তিক। কিন্তু বাংলাদেশে যে অর্থনীতি চলে বলেন তো, সেই অর্থনীতির নাম কি? সুদ ভিত্তিক। জোরে বলেন কি ভিত্তিক? আর এই সুদ ভিত্তিক অর্থনীতি যেই দেশে চলবে, আপনি দেখবেন সম্পদশালীরা আরো বড় লোক হবে আর গরিবেরা আরো ফকিন্নি হবে। বৈষম্য যদি দূর করতে চাই, যাকাত ভিত্তিক অর্থনীতির কোনো বিকল্প। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি জমিনের মধ্যে কায়েম হয়, এই জমিনের মধ্যে কেমন শান্তি আসবে। 1 মিনিটের মধ্যে একটা দৃষ্টান্ত দিতে চাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করে দিয়েছেন। যাকাত ভিত্তিক অর্থনীতি যখন জমিনের মধ্যে চালু হয়ে গেছে, একজন ব্যক্তি তার থলের ভেতরে যাকাতের টাকা নেওয়ার পরে 1 সপ্তাহ ধরে ঘোরাফেরা করতেছে, কিন্তু যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পায়। এ ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 সপ্তাহ ধরে তিনি ঘোরাফেরা করলেন, কিন্তু যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পাইলেন না। কিন্তু 15 দিন পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই গভীর মরুভূমির ভেতরে একটা খেজুর গাছের নিচে পাগলের মতো একটা লোক দেখা যায়, মাথার মধ্যে বস্তা দিয়ে ঘুম পাচ্ছে। এই লোকটা মনে মনে চিন্তা করে, ওই মানুষটা মনে হয় গরিব মানুষ হবে, মাথার মধ্যে বস্তা দিয়ে ঘুম পাচ্ছে। এই লোকটাকে আমি যাকাতের টাকা দিতে চাই। এই লোকটা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে, নাউযুবিল্লাহ। কি বলছেন? সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া। কিন্তু লোকটা যখন নাউযুবিল্লাহ বললেন, এই লোকটা ডাকতে বলেন, ভাই খবর কি? তোমাকে সালাম দিলাম, সালামের জবাবটা কেন দিলে না, তার কারণ জানতে চাই। ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাই এই যে মাথার নিচে আমার বস্তা দেখতেছো, এই বস্তার ভেতরে যাকাতের টাকা রয়েছে। এই যাকাতের টাকা মাথার মধ্যে নিয়ে 1 মাস ধরে মক্কা মদিনার মধ্যে ঘোরাফেরা করেছি যাকাতের টাকা দেওয়ার জন্য। 1 মাস ধরে ঘোরাফেরা করলাম, কিন্তু যাকাত দেব এমন লোক আমি খুঁজে পাইলাম না। এ মুসলমান ভাইরা ভালো করে বোঝেন, একজন লোক 7 দিন ধরে ঘোরাফেরা করলো, আর একজন লোক 1 মাস ধরে ঘোরাফেরা করলেন, কিন্তু যাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পায় নাই। আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলি, এই বাংলাদেশের মধ্যে যদি কোরআন কায়েম হয়ে যায়, আর কোরআন দিয়ে যদি বাংলাদেশ পরিচালিত হয়, যাকাত ভিত্তিক যদি অর্থনীতি কায়েম হয়, এই দেশের ভেতরে একটাও গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? এ জোরে বলেন মিথ্যা হবে? যাকাত ছাড়া জমিনে শান্তি আসবে? এখন যাকাত কায়েম করবে কে? ডক্টর ইউনূস? কথা কয় না কে রে? ও তো নিজেই সুদের মাস্টার। কথা কন না কে? ডক্টর ইউনূস কিসের মাস্টার? ও যাকাত চালু করবে না। যাকাত চালু কেমনে হবে? আল্লাহর কোরআন বলেছে সূরা হজের 41 নম্বর আয়াতের ভিতরে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলতেছেন, এই জমিনে যখন কোন ইসলামী দল ক্ষমতায় যাবে, 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল, আমার মতো বক্তার ওয়াজ দিয়ে, আপনাদের মসজিদের খতিবের জুমার দিনের খুতবা দিয়ে এই জমিনে যাকাত কায়েম হবে না। যাকাত কায়েম করতে গেলে পার্লামেন্টে কোরআন কায়েম করতে হবে। কোরআন যতদিন সংসদে কায়েম না হবে, ততদিন জমিনে যাকাত কায়েম হবে। একটা উদাহরণ দেই, ভালো করে বোঝেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ছেলেবেলে এরা 2 জন উঠলো কেন? না না না, পেশাব লাগবে বুড়ো মানুষের। এই যুবক ছেলের কিসের পেশাব? এরা 30 মিনিট যদি পেশাব আটকাবেন না পারে, আর কিসের মরদ রে? বাড়ির বউ থাকলে বিপদ, ডায়াবেটিস হবে। কথা কর না কে? এরা কতদিন সিনেমার হলে গেছে, পেশাব লাগলে ওঠে না, সিপি মানে 3 ঘন্টা ধরে বসে থাকে। তে কোরআনের জন্য কি আর 15 মিনিট থাকা যাবে না? আরে চাপ দিয়ে বসে থাকেন। ভেতরে ডায়াবেটিস রোগ থাকলে আল্লাহ কোরআনের ওসিলাই ভালো করে দিতে পারে। ভালো করে বোঝেন, একটা উদাহরণ দেই। মনে করেন বাংলাদেশের বর্তমানে এখনো তো সরকার ডক্টর ইউনূস, কালকে হবে তারেক রহমান প্রধানমন্ত্রী, আজকে পর্যন্ত এখন, অথবা তারেক রহমানই ধরেন, আগামীকাল তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে যদি ঘোষণা করে যে আগামীকাল ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ যারা কাজা করবে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল।
কয় হাজার জরিমানা, জেল কয় মাস। এই হুকুম যদি তারেক রহমান দেয় প্রধানমন্ত্রী হওয়ার পরেই, পরের দিন ফজরের সময় আপনাদেরকে নামাজের জন্য ডাকা লাগবে, মাইক দিয়ে ঘোষণা করা লাগবে। রাতে 3টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা কন না কে? তার মানে বোঝা গেল নামাজ আর যাকাত কায়েম ওয়াজ দিয়ে হয় না, বক্তব্য দিয়ে হয় না। নামাজ আর যাকাত কায়েম করতে গেলে পার্লামেন্টে কোরআন কায়েম করতে হয়। কোরআন সংসদে ঢোকা ছাড়া নামাজ আর যাকাতের বিধান কায়েম হবে। আর এটা যদি কায়েম করতে চাই একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আলেমেরা যতদিন একতাবদ্ধ না হবে ততদিন জাতি মার খাবে। ওই